আর একটা শব্দ এসেছে কোরআনে ফা, আপনার মুশরিকুন আছে। মুশরিক, মুশরিক কাকে বলে জানেন? জানা আছে না? মুশরিক যারা নেই, হিন্দু ও মুশরিক নয়, খ্রিস্টান মুশরিক নয়, ইহুদি মুশরিক নয়, হাঁড়ি চুয়ার চামার মেথর ছুতর যত আছে এরা কেউ মুশরিক নয়। মুশরিক আলাদা। কি বললাম বুঝলেন? হিন্দু ভাই বা অন্যান্য যে সমস্ত জাতিদেরকে আমরা ভারতবর্ষে দেখতে পাই, এদের ব্যাপারে যে শব্দ চয়ন করা হয়েছে সেটা হচ্ছে সাবেঈ। সাবেঈ হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে, তারপরেও বিভিন্ন দেব দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা বিশ্বাস করে, এরা হচ্ছে সাবেঈ। একটা হিন্দু ভাইকে যদি বলেন খুব শীত পড়ছে ভাই, বলছে ভগবান দিচ্ছে তো কি করব, তার মানে ও জানে উপরে একজন ভগবান আছে। কি বললাম বুঝলেন না? হ্যাঁ জানে। ছেলে মেয়ে কটা? বলছে উপরওয়ালা দিয়েছে একটা, তার মানে ও জানে উপরে একজন আছে, তাই না? ছেলেটা হলো, হওয়ার পরে ছেলেকে বলছে আজকে সরস্বতী পুজো, ভালো করে বুঝবেন। আজকে ওই আপনার কি বলে লোহা লাগ করে পুজো করো, ঠাকুরটার নাম কি? বিশ্বকর্মা পুজো। ছেলেকে বলে দিচ্ছে ভালো করে পুজো করবি, তার মানে ওর বাপের এটা দাবি যে লোহা লক্করের ডিপার্টমেন্টে বিশ্বকর্মা আছে। এই আজকে সরস্বতী পুজো, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, তার মানে এর পুজো করলে তুই মাস্টার হতে পারবি, তুই প্রফেসর হতে পারবি, তুই ব্যারিস্টার হতে পারবি, তুই প্লেন চালাবি। তার মানে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীর কাছে আছে, তাই না? হিন্দু বাইরে দেখবেন পুকুরে স্নান করার সময়তে ওই যে এরকম করছে না, করে। তার মানে কি? তার মানে হিন্দু শাস্ত্রের একটা ধারণা যে পৃথিবীতে যত নারী পুরুষের আগমন সব গঙ্গা দেবীর সন্তান, মানে গঙ্গা দেবীর হাতি হয়াত মহতের ডিপার্টমেন্টে আছে। ওই জন্য ও বলে 70 বছর তো হয়ে গেল, গঙ্গা দেবী আর অন্তত 5টা বছর দাও, ডিপার্টমেন্টটা তোমার হাতি আছে। এরা কি? এরা সাবেঈ। এরা কি? সাবেঈ। মুশরিক কারা? মুশরিক, মুশরিক আমাদের ভিতরে এবার আপনাকে বার করে দিচ্ছি মুশরিক কারা। আবু জেহেলকে বলা হচ্ছে বলো দিন এবং রাতের বিবর্তনের মালিক কে? বলছে আল্লাহ। সুস্থতা ও সুস্থতার মালিক কে? আল্লাহ। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবই আল্লাহ। বলছে হ্যাঁ। আবু জেহেল জানতো রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ, সুস্থতা ও সুস্থতার মালিক আল্লাহ, খেতে দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু আবু জেহেল বলতো ভাতিজা সব কিছুর মালিক আল্লাহ এটা আমি জানি, তবে তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, তার মানে আবু জেহেল জানতো আল্লাহ একজন আছে, কিন্তু তার কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, ওই 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হয়। বর্তমান মুসলমানদের কিছু ইমান আছে না এরকম? আছে না নেই? বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, কারোর মাধ্যমে যেতে হয়। আবার কিছু বললে বলে এমপির কাছে কি এমনি পৌঁছানো যায়? অধীর বাবুর সঙ্গে এমনি দেখা করা যায়? হ্যাঁ, রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে যাবে এমনি যাবে? এর যুক্তি দেয়। আর আমাকে আবার সোশ্যাল মিডিয়ায় গাল দিচ্ছে, বলছে মমতাজুল ইসলাম তোর জন্মের ঠিক নাই। কেন রে ভাই, আমার জন্মের ত্রুটি কি? বলছে জন্মের ঠিক নাই এই কারণে তুই বলেছিস আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যায়, গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। বলছি ওরে সব গাছের তো ডাল নেই, তাহলে নারকেল গাছে কি করে উঠবো? সব গাছের তো ডাল নেই। আমি মমতাজুল ইসলাম তোদের ডালওয়ালা গাছে উঠবো না, নারকেল গাছে উঠবো, তবু তোদের গাছের ছায়া ডিঙাবো না। কি বললাম বুঝলেন? শিরক পৃথিবীর সব থেকে বড় ভয়ঙ্কর পাপ। আর মুশরিক আমাদের ভিতরে রয়েছে, যারা আল্লাহকে এক বলে মানে, কিন্তু আল্লাহকে সমস্ত কিছু চাওয়ার ব্যাপারে মাধ্যম ধরে তবে তার কাছে পৌঁছানোর চেষ্টা করে। আপনি রাত 2টোর সময়তে গুনাহগার মানুষ দোয়া করছেন, রব্বানা আতিনা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কি কথা বলে? এই বিয়াদব, তুই একা কেন মসজিদে চলে এলি? হ্যাঁ, আগে বড় হুজুরের কাছে গিয়ে সার্টিফিকেট না নিয়ে আমার কাছে এলি কেন? এরকম ব্যাপার আছে নাকি? আচ্ছা, মানুষ মাধ্যম ধরে কখন কখন ধরে বলুন তো? মানুষ মাধ্যম ধরে অপরিচিত হলে। আমার বেটা অসুস্থ, আমি ভেলোরে নিয়ে যাব, জীবনে ভেলোরে যাইনি, তা আব্দুল সুবহানও প্রায় ওর বেটিকে নিয়ে ভেলোরে যায়, কথার লেগে বলছি। তা আমি আব্দুল সুবহানকে বলছি, ভাই
একটু আমি তো ভাষা টাষা বুঝি না ওখানকার, আর ডাক্তার কোথায় কি বসে জানি না, তুমি একটু সহযোগিতা করো। তখন ও বলছে আমি তো এমনি যাব না, আমার 2000 টাকা লাগবে। ভালো করে বুঝবেন। আমি বলছি ভাই 2000 জায়গা তুমি 4000 নাও, তবুও কোনো সমস্যা নেই, তবে একটু চলো আমার সাথে। ও আমার সঙ্গে গেল, গিয়ে ডাক্তারপাতি সব দেখিয়ে দিয়ে দিল। আচ্ছা বলুন তো, আব্দুল সুবহানকে নিয়ে গেলাম কেন? আমি অপরিচিত তাই না, জানা চানা নেই এই কারণে, তাই তো? এবার বলুন, আপনাদের গ্রামে আপনার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে একজন কেউ আছে, এটা আল্লাহ জানে কি জানে না? জানে, জানে। তা আল্লাহর সাথে আপনার পরিচয় আছে না নেই? আছে, আছে। তা আপনার সঙ্গে যখন আগে থেকে পরিচয় আছে, তাহলে মাঝখানে আমি দালাল ধরতে যাব কেন? এটা তো একটা প্রশ্ন। হ্যাঁ, মাঝখানে কেন আমি কাউকে ধরতে যাব? আল্লাহু আকবার। এটা মুশরিক। কি এরা কি মুশরিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন, এই দেখুন একই সূরার 113 নম্বর আয়াতে আবার তিনি বলছেন, কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 113 নম্বর আয়াতে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মুশরিক তারা কত খতরনাক! মুশরিকদের খতরনাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং মুমিনদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। কি বললাম বুঝতে পারছেন? কোন মুশরিক মানুষ মারা গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা কি যাবে না? এইখানে ওইখানে গিয়ে কপাল দিয়ে সেজদা দিয়ে দিচ্ছে, আছেন এরকম লোক? এই কপালটা কোথায় সেজদা দেওয়ার জন্য? কোথায়? আল্লাহর দরবারে, তাই না? এইটা জায়গা যদি মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় কোনো কিছু পাবেন, কোনো কিছু আশা করে যদি সেজদা যদি আপনি দেন, আপনি মুশরিক অবশ্যই। আর আপনার এই ব্যাপারে কোরআন অবতীর্ণ হয়েছে যে কোন মুমিন এবং ইমানদার এবং নবীদের পক্ষে এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। চলুন এবার আপনাকে আর একটা কথা বলে দিই। এখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন, কি? ওয়ালাউ কানু উলি কুরবা। সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও। কি বললাম বুঝলেন? ওই জন্য বলেছি আপনার আদরের বেটি, বেটি আদরের নয়, বেটি আদরের না, সবারই আদরের, তাই না? তা আপনার বেটির জামাই খুঁজছেন, তা বলছে ছেলে কি করে? বলছে হাই স্কুলের মাস্টার, লাভ মেরে উঠেছে, বলছে যত টাকা লাগে লাগবে আমি দিয়ে দেবো। তারপরে জিজ্ঞেস করছে ওরা কেমন মুসলমান? বলছে ওরা তো এখানে ওখানে গিয়ে সেজদা করে, ডিগবাজি মারে, সবকিছু করে। বলছে কোনো ব্যাপার নাই, তবুও দিয়ে দেবো। ভালো করে বুঝবেন, অথচ আল্লাহর ভাষা ওয়ালাউ কানু উলি কুরবা, যদি তোমার নিকট আত্মীয় সম্পর্ক হয় মুশরিকরা, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তা আপনার মেয়েকে আপনি এরকম একটা ছেলে হাতে তুলে দিলেন যে মুশরিকদের সিরিয়ালে পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আন্নাকুম আসহাবুল জাহিম, নিশ্চয়ই মুশরিকদের থাকার জায়গা কোথায়? জাহিম নামক জাহান্নাম, চিরস্থায়ী তারা থাকবে। এইবার আপনাদেরকে আর একটা কথা বলে দিই। ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনেছি, কি কথা? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা যদি কোনো মানুষ বলে আর সে যদি জাহান্নামেও যায়, তাহলে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে আল্লাহ পরিত্রাণ দিবে। এই বক্তব্য শোনেননি? এটা অরিজিনাল, এটা অরিজিনাল। শুনুন একটা কথা বলি, খুব আপনাদের বাচ্চা ছেলের মতো না বোঝালে মাথায় ঢুকবে না। আসলে সবসময় অন্য কিছু ঢোকে তো, কোরআন ভালো জিনিস নাও ঢুকতে পারে, ওই জন্য একটু বাচ্চাদের মতো বোঝানোর চেষ্টা করছি। এই দেখুন, কিয়ামতের দিন মানুষ তিনটে দলে বিভক্ত হবে। কটা? তিন। আসহাবুল ইয়ামিন, ডান হাত আল্লাহর ডান দিকে থাকবে। আসহাবুল শিমাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে থাকবে। ওয়াসাবিকুন আস-সাবিকুন, আল্লাহ তাআলার সামনে একটা দল থাকবে। এর ভিতরে দুটো দল জান্নাতে চলে যাবে। কটা দল? দুটো। ওয়াসাবিকুন আস-সাবিকুন, যারা আল্লাহর সামনে থাকবে তারা জান্নাতে যাবে, আল্লাহর ডান দিকে যারা থাকবে তারা জান্নাতে যাবে, আর যারা আল্লাহর বাম দিকে থাকবে ওরা জাহান্নামে যাবে। এই জাহান্নামে যাবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে তারাও এক শ্রেণীর মুমিন, ঈমানওয়ালা। ঈমানওয়ালা
যদি বলছেন ঈমানওয়ালারাও তাহলে জাহান্নামে যাবে, হ্যাঁ, ঈমান ছিল কিন্তু কাবিরা গুনাহতে লিপ্ত ছিল, এই কারণে লোকটা জাহান্নামে যাবে। আর ওর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা ছিল বলে কোনো না কোনো একদিন আল্লাহ ওকে পরিত্রাণ দিয়ে দিবে কোথায়? জান্নাতে।